আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন না কেন। তো বাবার বাড়ি আছি, বিকালবেলা কিছু ভাল লাগতেছিল না, তাই একটু লটকা ফ্রাই বানাইছি। তো লটকা ফ্রাইটা খেতে আসলে আজকে অনেক বেশি মজা হয়েছে, কারণ আজকে আমি একটু চালের গুঁড়া দেওয়ার কারণে একটু মুচমুচেটা ভালো হয়েছে। তারপরে আম্মু অনেকগুলো জলপাই এনেছে, তো এই জলপাইয়ের আচার দেবে। তো আমি ভাবলাম যে আমি একটু হেল্প করি এবং আমিও শিখে রাখি কিভাবে দেওয়া যায়, কারণ আমি চিন্তা করেছি এবার শ্বশুরবাড়ি গিয়ে আমলকি না তো জলপাইয়ের আচার দেব, কারণ এর আগের আমি আমের আচার দিয়েছি, আমের আচারটা জানি কিন্তু জলপাইয়ের আচারটা ওইভাবে জানি না। তো সব মশলা গুছিয়ে নিয়েছে আম্মু, আমি শুধু এটা সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি যাতে সুন্দর হয়। তো এই যে তেলের ভিতরে আদা রসুন দিয়ে তারপরে একটু সুন্দর নাড়ানাড়ি করে এখন এই আমলকি, ধুর ভাই আমি আমলকি করতেছি, জলপাইরে বারবারই আমলকি করতেছি। তো এই যে হয়ে গেছে, চিনি দিচ্ছে, লবণ দিচ্ছে, তারপরে সবার শেষে লাস্টে মশলা দিয়ে দিল, আর হলো গিয়ে আস্ত রসুন দিয়ে দিয়েছে আম্মু। তো সব কিছু আবার একটু মিক্স করে নাড়ানাড়ি করে হয়ে গেল। এখন শেষ, খাবার পালা না, এখন হলো গিয়ে সুন্দর করে বয়মে সংরক্ষণের পালা। তো এটা হলো গিয়ে পরের দিন বিকালবেলা আম্মুর ছাদ বাগানের থেকে, এখন হলো গিয়ে আম্মুর ছাদ, এটা ফার্ম বলা চলে, মুরগি কবুতরের ফার্ম হয়েছে। মাশাল্লাহ, আপনারা একটু প্লিজ দেখে মাশাল্লাহ বলবেন, কারণ আম্মুর কবুতরের 2টা বাচ্চা হয়েছে, খুবই সুন্দর মাশাল্লাহ, কিউট। আর এখানে মুরগি পালে আম্মু, এগুলো সম্পূর্ণ আম্মুর নিজস্ব হাতের মুরগি মানে ছোট থেকে বড় করেছে। তো তারপরে ডিম পারছে, ডিম ফুটাইছে, তো এইটার বাচ্চা হইছে মাশাল্লাহ অনেকগুলো, 12টা না 14টা হয়েছে, আর ওইটায় এখনো হয় নাই, ডিম নিয়ে বসে আছে। তো ডিম নিয়ে বসে থাকাকে আমাদের বরিশাল্লা ভাষায় বলে বসছে। আর এখানে কবুতরকে খাবার দিছে। তো কবুতরের খাবার দেখে আমি অবাক যে 1 ধরনের আর 2 ধরনের ডাল না, অনেক রকমের মিক্স খাবার। আর এইটা হলো গিয়ে আমাদের সব মুরগিগুলো পুরা একটা রাস্তা ক্রস করে পাশের বাসার আন্টিদের বাসায় গেছে। তো সেখান থেকে আম্মু আবার ডাক দিছে, ওরা আবার চলে আসছে। তো কবুতরগুলোও এরকম ছেড়ে পালে, মাঝে মধ্যে হারায়া যায়, মাঝে মধ্যে উড়ে চলে যায়, আবার মাঝে মধ্যে না একা উড়ে গেলে আবার আরেকজন জোড়া নিয়ে আসে। তো এখানে দেখলাম লাল পেকে আছে অনেকগুলো ড্রাগন, চিন্তা করলাম ড্রাগন ছিঁড়ি। তারপরে এখানে আবার দেখলাম কবুতররা মারামারি করতেছে, এর জন্য আবার আইসা দেখলাম যে কেমন করে মারামারি করে, একটু দেখলাম যে না, আমাকে দেখে আবার দৌড়াদৌড়ি শুরু করে দিছে। তো আলহামদুলিল্লাহ আম্মুর ছাদ বাগান দেখতে যতখানি সুন্দর, যতখানি পরিপাটি, এত কিছু, অনেকেই বলে আল্লাহ এত কিছু, বাট এই এত কিছুর পিছনে অক্লান্ত পরিশ্রম থাকে। এই গাছগুলোকে টেক কেয়ার করা, মুরগির বাচ্চাকে পালা, এমনকি আমার মা মুরগির বাচ্চাকে স্লাইন গুলে খাওয়ায়, তারপরে ওটাকে কি বলে, লেবুর শরবত গুলে খাওয়ায়, মানে এর পিছনে আম্মুর 24 আওয়ার্স খুব পরিমাণে পরিশ্রম দেওয়া লাগে। তো এই যে আমি সবগুলো পায়রা নিতেছি, কারণ লাল হয়ে গেছে। আম্মু সবসময় আমার জন্যই রাইখা দেয়, কখনো নিজেরা পায়রা খায় না। আমি কখন শ্বশুরবাড়ি থেকে আসব, তারপরে আইসা পারবো, তারপরে খাবো, এর জন্য তারা কখনোই নিজেরা, আমি বলি তোমরা খাও না, আমি তো এই বাসায় খাওয়া দাওয়া করি, এমন না খাওয়া দাওয়া করি না, কিন্তু সব সময় ফল, একটু ডিম, সব সময় দেশি জিনিস রাইখা দেয়। এই যে এই মোরগটা লাফ দিয়ে পাতা খাচ্ছে, কিন্তু এই মোরগটা এখন আর বেঁচে নেই, কারণ এই মোরগটাকে জবাই দিয়ে খাওয়া হয়ে গেছে। আম্মু হলো গিয়ে এই মোরগটাকে তার বেআইনদের গিফট করেছে। তো নাই, আমার দেখা খুব মায়া লাগতেছে এখন। তো চিন্তা করতেছি ছোট ড্রাগনটাকে এখানে বসেই খাইয়া ট্রাই করি, আর আমার এই পচা চেহারাকে ইগনোর করবেন, সাজুগুজু ছাড়া খুবই বিচ্ছিরি লাগতেছে আমার চেহারা। মুরগি আর কবুতরের পাশাপাশি আম্মুর অনেকগুলো চড়ুই পাখি আছে, যারা এসে অনেক খাবার খেয়ে যায় প্রতিদিন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।